আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বলছি এই গরমে আমার মতো যারা চা লাভার আছেন তাদের কি অবস্থা। তো চলুন আমাদের মতো চা লাভারদের জন্য চায়ের একটা অসম্ভব মজাদার প্রাণ জুড়ানো ড্রিঙ্কসের ব্যবস্থা করা যাক, যেটার নাম আইস টি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ খুবই মজাদার। এক গ্লাস খেলেই প্রাণ জুড়িয়ে যাবে, সাথে চায়ের ক্রেভিটাও কমে যাবে। তো চলুন এই সহজ রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ আদা কুচি। আদাটা আমি হালকা একটু থেতো করে নিয়েছি। পানিটি ফুটে গেলে এর মধ্যে দিব 1 টেবিল চামচ চা পাতা, দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। নর্মালি আমরা যেভাবে লিকার চা বানিয়ে খাই ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে। আমাদের চাটা তৈরি করা হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। এখন এই চাটা আমরা ছেঁকে ঠান্ডা করে নিব। এখন এখানে 2টা গ্লাস নিয়েছি, এর মধ্যে দিব 2 টুকরা লেবু, দিব পুদিনা পাতা আর 1 চামচ করে লেবুর রস। এখন এর মধ্যে গ্লাস ভর্তি করে দিব আইস কিউব। সৌন্দর্য বাড়ানোর জন্য 2 টুকরা লেবু দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ করে চিনি, পরিমাণ মতো বিট লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা করে রাখা লিকার চা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এইভাবে টেস্টি উপায়ে চা খেলে দিনে 1 কাপ কেন 3-4 কাপ চা অনায়াসে খাওয়া যায়। এখন সবগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা খাওয়ার জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা 1 কাপ চা প্রাণ জুড়ানোর জন্য যথেষ্ট। এতে করে চায়ের ক্রেভিটাও কমে যাবে এবং গরমে স্বস্তিও পাওয়া যাবে। আমার মতো চা লাভারদের জন্য এটা তো একটা বেস্ট রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।